আসসালামু আলাইকুম, চ্যানেল সৎকার নিউজের নতুন একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই আন্দোলনের যে ছাত্র জনতারা একত্রিত হয়ে আন্দোলন করেছিল তারা আবার একত্রিত হয়েছে এবং তাদের সাথে একত্রতা পোষণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এনসিপির ঢাকা শহরে যে সকল নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে আমরা যেমনটি দেখছি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা বিভিন্নভাবে আহ্বান করেছেন যেন এই যমুনার সামনে সকলে আসেন এবং অবস্থান করেন এবং আজকে রাতের মধ্যেই যেন আওয়ামী লীগের নিষিদ্ধের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি যেন এখান থেকে আসে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয় এবং তার পরবর্তী সময়টিতে আমরা যেমনটি শুনেছিলাম সেনাবাহিনীর তত্ত্বাবধানে 600-এরও অধিক আশ্রয় গ্রহণ করেছিলেন এবং তাদের তালিকা এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। এবং আজকের এই আন্দোলনটি নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজপথে সরব অবস্থান বিভিন্ন দল মত তারা যার যার অবস্থান থেকে কিন্তু বলে আসছিলেন এবং সর্বশেষ আমরা যেমনটি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু পোস্ট করেছিলেন যে রাত 10টা থেকে তিনি যমুনার সামনে অবস্থান করবেন জুলাই ছাত্র জনতাকে সাথে নিয়ে এবং যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে সে পর্যন্ত তারা এখান থেকে যে অবস্থান সেই অবস্থান ছেড়ে তারা যাবেন না। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ক্রমে কিন্তু যমুনার সামনে অসংখ্য মানুষ ভিড় করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে মুখর করে তুলেছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আমরা যেমনটি দেখেছিলাম জুলাই আগস্ট আন্দোলনে যে সম্মুখ সারির যোদ্ধারা ছিলেন যারা আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন তারাই কিন্তু এখানে এসে স্লোগান দিয়েছেন। তারা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যে অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা সিদ্ধান্ত জানাতে চাই আওয়ামী লীগ বাংলাদেশে রক্তের উপরে মতদ্বৈততা ভুলে গিয়ে আমরা সবাই ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করি। দর্শক, 5ই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনের পরবর্তীতে পতিত যে সরকার তার সরকারের প্রধান তিনি কিন্তু করে আমরা এই মাঠ ছাড়বো না।
জেগেছে লেগেছে রে লেগেছে দিয়েছি তো রক্ত এলো দেব রক্ত ব্যান 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 আমার সোনার বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই 24-এর বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই সারা বাংলা খবর দে মুজিববাদের খবর দে সারা বাংলা খবর দে মুজিববাদের খবর দে সারা বাংলায় খবর দে জনে জনে খবর দে সারা বাংলায় খবর দে ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ ইনকিলাব ইনকিলাব মুজিববাদ মুজিববাদ ব্যান 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 আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ক্ষমতা না জনতা ইয়া প্রশ্ন সংগ্রাম দালালি না রাজপথ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আমার ভাই কবরে উনি কেন বাইরে আমার ভাই কবরে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ সাইদ ওয়াসিম মুগ্ধ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আওয়ামী লীগের ঠিকানা সারা বাংলা খবর দে আওয়ামী লীগের খবর দে কাশিবাদের খবর দে মুজিববাদের খবর দে 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর 1 2 3 4 আওয়ামী লীগ নো মোর 1 2 3 4 ব্যান 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 বিচার 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 চাই শেখ হাসিনার বিচার চাই বিচার 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 চাই খুনি হাসিনার বিচার চাই আওয়ামী লীগ ব্যান 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 সবাই সুশৃঙ্খল ভাবে বসি যারা পিছনে দাঁড়িয়েছিলাম আমরা সকলে সুশৃঙ্খল ভাবে বসি জায়গা নিয়ে বসি এই পাশে যারা এখনো পিছনে মাইকের সামনে দাঁড়িয়ে আছি সবাইকে বসার জন্য অনুরোধ করছি যারা মাইকের সামনে দাঁড়িয়ে আছি সবাইকে বসার জন্য অনুরোধ করছি সকলে একসাথে সকলে আমরা একসাথে স্লোগান আমরা কি আপনি গিয়েছি মাইকগুলো পাঠায় দাও বুমগুলো পাঠায় দাও হাতে 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 সবাই সবাই এই ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমে কিন্তু জনসংখ্যা এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং স্লোগানে মুখর করে তুলেছে এই যমুনার সম্মুখ ভাগ এবং আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু আন্দোলন করছেন এবং যে ঘোষণাটি হাসনাত আবদুল্লাহ
তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছিলেন যে রাত 10টা থেকে তিনি সেখানে অবস্থান করবেন ছাত্র জনতাকে নিয়ে, এবং যে পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে না তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এসেছেন, এবং এনসিপির আরও যে নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি জুলাই মঞ্চের নেতাকর্মীরা এখানে তাদের সাথে সংহতি জ্ঞাপন করতে এসেছেন, এবং আগ্রাসন বিরোধী সকল যে সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং একই সাথে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার অন্যতম অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি কিন্তু লিখেছেন যে এই অবস্থানে বা এই নিষিদ্ধের দাবির পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল তাদেরকেও এখানে আসার আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাজধানীর যে বিভিন্ন এলাকার যে নেতাকর্মীরা আছেন, ছাত্র জনতা আছেন, এবং আহতদেরকেও আমরা কিন্তু এই যমুনার সামনে অবস্থান সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থান করতে। এবং একই সাথে নারায়ণগঞ্জে আমরা যেমনটি শুনতে পেয়েছি যে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তার বাসার সামনে কিন্তু বিক্ষোভ হচ্ছে, এবং তাকে গ্রেফতারের জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং সব কিছু মিলিয়ে এখানে যারা অবস্থান করছেন তারা যেমনটি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে তাদের যে অবস্থান তারা সেই অবস্থান থেকে তারা সরে যাবেন না, এবং আজকে রাতের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে। তো দর্শক, সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছে যমুনার সামনে থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন হয়, এবং তার পরবর্তী সময়টিতে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়। এবং তার পরবর্তী সময়টিতে আমরা যেমনটি দেখেছি আওয়ামী লীগের আরও যে অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু রাজধানীর কোথাও কোথাও ঝটিকা মিছিল করেছেন, মুখে কালো কাপড় বেঁধে বা খুব ভোরে অথবা যখন জনমানব শূন্য রাস্তা সেই সময়টিতে আমরা কিছু কিছু ঝটিকা মিছিল করতে তাদেরকে দেখেছি। এবং তার পরবর্তী সময়টিতে তারা আগস্ট এবং ডিসেম্বর ঘিরে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেখেছি যে তারা বিভিন্ন লিফলেট বিতরণ করেছেন, এবং আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ সরাসরি সন্ত্রাসী একটি সংগঠন দিয়ে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা অবস্থান করছেন। এবং যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে সে পর্যন্ত তাদের এই অবস্থান কিন্তু থাকবেন। এদিকে বঙ্গভবনে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে অবস্থান করেছিলেন রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে। দর্শক, আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ ত্যাগ করেছেন, এবং তার দেশ ত্যাগের পরবর্তী সময়টিতেই কিন্তু আন্দোলন আরও তীব্রতর হচ্ছে। এবং যেমনটি যারা জুলাই আন্দোলন করেছেন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা যেমনটি বলছেন যে বিচারের প্রতি তাদের অনাস্থা তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, দৃশ্যমান কোনো বিচার তারা দেখতে পাচ্ছেন না, বিদায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এবং যারা গণহত্যা বা যারা জুলাই অভ্যুত্থান আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং যারা মদত দিয়েছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এবং একই সাথে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়টিতে
আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকে তিনি বিভিন্ন সময় অডিও বার্তায় তাদের যে নেতাকর্মী সেই নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং সেটি বন্ধের জন্য কিন্তু যারা আন্দোলন করেছেন এবং যারা আন্দোলনের অংশীজন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়ে সরকারকে উদ্যোগ গ্রহণ করার কথা বলেছেন। এবং সর্বশেষ আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তাদের এই অবস্থান এবং এই অবস্থান তাদের ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে। তো দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যমুনার বর্তমান চিত্র। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।